হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হলাম, কিন্তু অনেক দিন পর এসেও অনেক পুরানো ব্লগ নিয়ে এলাম, কারণ সময়ের অভাবে আর কিছু সমস্যার জন্য তোমাদের সামনে আসতে চেয়েও আসতে পারছিলাম না। আর আমার জীবনের বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে যতক্ষণ না শেয়ার করতে পারি আমারও ভালো লাগে না। আর জীবনে তো ওটা পড়া লেগেই থাকে। আজকের দিনটা যে ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি, সেই দিনটা আমার কাছে একটু হলেও স্পেশাল। আর আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু প্রায় 2.5 মাস আগের ভিডিও। কিছুতেই নিজের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে পারছিলাম না বলে তোমাদের সাথেও শেয়ার করতে পারছিলাম না, কিন্তু ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা সাথে থাকলে নিশ্চয়ই আগামী দিনও আমার জন্য শুভ হবে। এই বিশ্বাস আর ভগবানের প্রতি ভরসা আছে বলেই জীবনে এগিয়ে যেতে পারছি। তো চলো, এখন আমাদের উবের চলে এসছে। তোমাদেরকে আগেই বললাম আজকে দিনটা আমাদের কাছে প্রচন্ড স্পেশাল। এখন আমার কুটুসকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের নতুন গাড়ি আনতে। আমার ছেলেটার বয়স 2 বছর এখনো হয়নি, কিন্তু ছেলেটা বড্ড গাড়ি প্রিয়। গাড়ির প্রতি ওর পাগলামি দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। রাস্তা দিয়ে যখন কোনো নিজেদের কালারের গাড়ি দেখে, পাগলের মতো করতে থাকে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে আর ছুটে যেতে চায় সেই গাড়িটার সামনে। আগের গাড়িটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। তারপরে ছেলেকে একদম সামলানো যাচ্ছিল না, অসম্ভব কান্নাকাটি করতো রাত হলেই গাড়ির জন্য। তারপরে নিজেরা সিদ্ধান্ত নিলাম একটা গাড়ি বাড়িতে আনতেই হবে আমার ছোট্ট কুটুসের জন্য। তাই জন্য আজকে গাড়ি আনতে চলে গেছিলাম। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে গল্প করব। তার আগে তোমরা দেখো, আর আমাদের গাড়িটা কিরকম হয়েছে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমি জানি বন্ধুরা, তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো। আমাকে কেন, আমার পুরো পরিবারকে তোমরা প্রচণ্ড ভালোবাসো। আমাদের ভিডিও না পেয়ে তোমরাও কিন্তু ভাবছিলে আমরা কোথাও উদয় হয়ে গেছি হয়তো, কিন্তু না, ফিরে আমি আসতামই। এই বিশ্বাস আর ভরসা তো তার আমার উপর আমার সবসময় আছে। আর হ্যাঁ, যেই দাদার অফিসে আমরা বসে আছি, সেই দাদার থেকে কিন্তু গাড়িটা আমরা নিয়েছি। আর দাদা কিন্তু আমাকে দুটো ভালো জিনিস গিফট দিয়েছে, একটা গাড়ির সেন্ট আর একটা গণেশ আমাদের আর কুচকুর জন্য এই চকলেটটা। আর বলেছিল দাদা ফোন করে যে একটা কেক কেটে সেলিব্রেট করবে, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য সেটাও করা হয়নি। আমরা খুব রাত্রিবেলা গেছিলাম গাড়িটা আনতে, ডেলিভারি নিতে, কারণ আমাদের একটু কাজের সমস্যার জন্য আমরা ঠিক টাইমে পৌঁছাতেও পারিনি গাড়িটা টাইম মতো আনতে। তো অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা বলেছিলাম যে দাদা দরকার নেই, আজকে অন্য একদিন সেলিব্রেট করব। তো যাই হোক, আমরা গাড়িটা নিয়ে নিয়েছি। আর তোমাদের ছোট্ট কুটুসকে দেখতেই পাচ্ছ, ওর আনন্দ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে গাড়িটা মানে কেনার কারণটা কি, আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য। এখন বাড়িতে চলে এসেছি, আর গাড়ি কেনার আনন্দে রাতের বেলা সবাইকে আজকে আমি ট্রিট দিলাম। বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, তো সেটাই আজকে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করব। দুর্গা পুজো চলে গেছে জানি, কিন্তু যারা আসল দুর্গা, পথের ধারে যাদের বসবাস, তাদের জন্য কিছু সামান্য চেষ্টা করেছি দেওয়ার। দেখলাম একটা সংস্থা থেকে বেশ ভালো উদ্যোগ তুলেছে, মহালয়ার দিন সকালবেলা বাচ্চাদেরকে কিছু বস্ত্র বিতরণ করতে চায়। তার সাথে তোমার যেটা পছন্দ তুমি সেটাই দিতে পারো। সেই উদ্যোগেই আমিও মেতে পড়লাম, আর নিজে যেটা জমানো পুঁজি সেইটুকু দিয়েই বাচ্চাদের মুখে হাসি তোলানোর চেষ্টা করলাম। এই টাকাটা জমাচ্ছিলাম কুটুসকে পুজোর সময় জামা কাপড় কিনে দেবো বলে, কিন্তু ভাবলাম কুটুসকে দেওয়ার জন্য অনেকে আছে, আর এই বাচ্চাগুলোকে সেই টাকা দিয়ে যদি দিতে পারি, তাহলে আমার মনে হয় আমার কুটুসও অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা পাবে। হয়তো এগুলো খুবই সামান্য জিনিস, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে সেই ছোট্ট বাচ্চাগুলোর মুখের হাসি। আর ভগবান যদি আমাকে কোনোদিন ভালো দিন দেয়, তাহলে এর থেকেও অনেক বেশি করার চেষ্টা করব।
আর এই উদ্যোগে মেতে উঠেছিল আমার সাথে আমার এক বান্ধবী, সেও দিয়েছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে। আর সেগুলো আমি সমস্ত কিছু পৌঁছে দিয়েছিলাম ঠিক মহলার অনেক আগে। আর আমার এক আম্মা, সেও দিয়েছিল 100 টাকা, সেটা দিয়েও বাচ্চাদের জন্য চকলেট কিনে দিয়েছি। এখন কুটুস ঘুমাতে যাচ্ছিল, কিন্তু কুটুসকে নিয়ে বেরিয়ে পড়বো জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এইভাবেই পাশে থেকো। টাটা।